গুড মর্নিং, আমি ডক্টর তরুণ প্রহরাজ। শীতকাল তো এসেই গেল এবং বেশ ভালোই ঠান্ডা পড়েছে কয়েকদিন হলো, এবং তার জন্য অ্যাজ এ কার্ডিওলজিস্ট আমার মনে হলো যে আমরা কিছুটা যদি সকলকে একটু সতর্ক করি এই ব্যাপারে। কয়েকটা টিপস আমি দিচ্ছি, স্পেশালি ফর দোজ হু হ্যাভ বিন সাফারিং ফ্রম ব্রঙ্কেল অ্যাজমা বা ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ সিওপিডিতে ভুগছেন, বা যাদের হাই ব্লাড প্রেশার আছে, বা যাদের দীর্ঘদিন হার্টের অসুখ আছে তাদের জন্য। যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা বা যাদের লং স্ট্যান্ডিং সিওপিডি আছে, তাদের খুব বেশি ঠান্ডাতে এক্সপোজ করলে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। কাজেই খুব আর্লি মর্নিংয়ে উঠে হাঁটার অ্যাডভাইস আমি করব না, এবং বিশেষ করে এমন কোনো জায়গায় মর্নিং ওয়াক করবো না যেখানে পলিউশন বেশি। খুব ওভার ক্রাউডেড প্লেসে যাওয়া উচিত হবে না। এমন সময় রাস্তায় বেরোনো ভালো না যেখানে অনেক গাড়ি ঘোড়া চলে, এবং লাং ইনফেকশন হলে পরে কিন্তু সিরিয়াস টার্ন নিতে পারে। কাজেই যতটা সম্ভব নিজেকে সতর্ক রাখা, গরম জামা কাপড় পরে বেরোনো উচিত, এবং সাথে ইনহেলার রাখা উচিত, কারণ অনেক সময় অ্যাকিউট কোনো এমার্জেন্সি হলে উই ক্যান ইউজ ইনহেলার। যতটা সম্ভব নিজেকে সতর্ক রাখা, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকোকাল ভ্যাকসিন সময় মতো নিয়ে নেওয়া ইন কনসালটেশন উইথ পালমোনোলজিস্ট। এগুলো হলো প্রিভেনশনের ব্যাপার। 2 নম্বর হচ্ছে হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশারে যারা ভুগছেন দীর্ঘদিন, তারা যেন ওষুধ খেতে ভুলে না যান, টাইমলি ওষুধ খাবেন, এবং খুব বেশি এক্সপোজ করলে ঠান্ডা অ্যাটমসফিয়ারে ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে, এবং ব্লাড প্রেশার হাই হয়ে গেলে ইমিডিয়েটলি তাকে আবার অনেক সময় শ্বাসকষ্ট হয়ে যেতে পারে, ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজ হতে হবে। কাজে বিপি যাতে না হাই হয় তার জন্য খুব ঠান্ডাতে এক্সপোজ না করা নিজেদের, এবং যতটা সম্ভব একটু দেরি করে, যেরকম কোনো মানুষ যদি 5টার সময় ঘুম থেকে উঠে হাঁটতে যায় সেটা অ্যাভয়েড করে 7টার সময় যাবে, কিন্তু খুব প্রোটেকশন নিয়ে। এবং যেমন করেই হোক বিপিটাকে কন্ট্রোলে রাখলে পরে হঠাৎ করে বিপি হাই হওয়ার চান্স কমে যায়। 3 নম্বর হচ্ছে যাদের দীর্ঘদিন হার্টের পেশেন্ট আর কি, বিভিন্ন ওষুধ খান, কারোর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, কারোর বাইপাস সার্জারি হয়েছে, কারোর হার্ট অ্যাটাক হয়েছে, তাদের কিন্তু আর্লি মর্নিংয়ে এক্সপোজ করাটা ঠিক হবে না, কারণ ইনসিডেন্স অফ অ্যাঞ্জাইনা, ধমনী স্পাজম হয়ে ইনসিডেন্স অফ অ্যাঞ্জাইনা, বুকে ব্যথার ইনসিডেন্স বেড়ে যায়, এবং খুব ঠান্ডার মধ্যে হাঁটাটা অ্যাডভাইস করা উচিত নয়। এবং যেহেতু বুকে ব্যথার সাথে সাথে ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কাজে এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত। এবং লাঞ্চের পরে বা ডিনারের পরে হাঁটতে যাওয়া উইল নট বি ভেরি গুড, কারণ ওতে হয় কি হঠাৎ করে বুকে ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। কাজেই খালি পেটে হাঁটাটা বেটার হবে, নাহলে কিছু একটা খেয়ে, লাইট কিছু খেয়ে হাঁটতে হবে, বাট নট আফটার হেভি মিলস। আর যতটা সম্ভব আর্লি মর্নিং উঠে, ঘুম থেকে 5টার সময় অ্যালার্ম লাগিয়ে উঠে হাঁটতে যাওয়ার কোনো দরকার নেই। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গো ফর এ ওয়াক, একটুখানি নিজেকে প্রোটেক্ট করে একটু বেলার দিকে গেলে ভালো, এবং যতটা সম্ভব আনপলিউটেড অ্যাটমসফিয়ারে যাওয়া উচিত, যেখানে খুব বেশি ভিড় আছে, বা যেখানে যে রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলে সেই রাস্তায় না বেরিয়ে, আর নিতান্ত যদি খুব দরকারও হয় তাহলে মাস্ক পরে যাওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ।